হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই রয়েছো। তোমরা কি জানো কিভাবে মা গঙ্গার জন্ম হয়েছিল? সেই সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। জানতে হলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, গঙ্গা সপ্তমী দিনটি হলো মা গঙ্গার জন্মদিন। ব্রহ্মার কমণ্ডল থেকে কিভাবে মা গঙ্গার জন্ম হয়েছিল, তাকে কেন মা পার্বতী বোন হিসাবে বিবেচনা করা হয়, তাহলে চলো জেনে নেওয়া যাক। গঙ্গা সপ্তমীর দিনটি মা গঙ্গার জন্মদিন হিসেবে উৎসাহের সঙ্গে পালিত হয়। বৈশাখ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে এই উৎসব পালিত হয়। শাস্ত্র অনুসারে এই দিনে মা গঙ্গা ব্রহ্মার কমণ্ডল থেকে জন্মগ্রহণ করেছিলেন। এই বছর 14ই মে 2024 তারিখে গঙ্গা সপ্তমী পালিত হয়েছে। মা গঙ্গার জন্ম সংক্রান্ত পৌরাণিক কাহিনী সম্পর্কে চলো তাহলে আমরা জেনে নিই। বৈশাখ মাসের শুক্লপক্ষে সপ্তমী তিথি শুরু হয়। সেই শুক্লতিথিকেই কিন্তু মা গঙ্গা দেবীর জন্মদিন বলে উদযাপন করা হয়। গঙ্গা দেবীর জন্ম নিয়ে অনেক জনপ্রিয় কাহিনী রয়েছে। বামন পুরাণ অনুসারে বামন রূপে শ্রীহরি বিষ্ণু যখন তার একটি পা আকাশের দিকে তুলেছিলেন, তখন ভগবান ব্রহ্মা তার পা জল দিয়ে ধুয়ে তার কমণ্ডলুতে পূর্ণ করেছিলেন। এই পবিত্র জলের তেজ ও শক্তিতে ভগবান ব্রহ্মার কমণ্ডলে দেবী গঙ্গার জন্ম হয়েছিল। এরপর ব্রহ্মা দেব তাকে হিমালয় রাজের হাতে তুলে দেন। সেই থেকে মা গঙ্গা এবং দেবী পার্বতীকে বোন হিসাবে বিবেচনা করা হয়। মা গঙ্গা পূজার মন্ত্র হল ওং নমঃ গঙ্গায় বিশ্বরূপিণী নারায়ণী নমো নমঃ। গঙ্গা গঙ্গেতি ইয়ো ব্রুয়াৎ যজনাম শতৈরপি মুচ্যতে সর্বপাপভ্যঃ বিষ্ণুলোকে স গচ্ছতি। তাহলে গাইস, তোমরা জানতেই পারলে যে গঙ্গা সপ্তমীর দিনে কিন্তু মা গঙ্গার জন্ম হয়েছিল কোথায় থেকে? ব্রহ্মার কমণ্ডল থেকে। তাহলে গাইস, তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বাই গাইস।